আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। শুনলেন তিনটি সুপারহিট সং, তিনটে বাংলা সুপারহিট সং শুনলেন। একটি হচ্ছে কুমার শানুর কণ্ঠে, আরেকটি বাবুল সুপ্রিয়, আরেকটি ফিমেল কণ্ঠে আছে দীপমালা। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। পরপর তিনটি বাংলা সুপারহিট ফিল্মি গান শোনালাম। যে গানগুলো গেয়েছেন কুমার শানু, আরেকটিতে গেয়েছেন বাবুল সুপ্রিয়, আরেকটিতে গেয়েছেন দীপমালা। এই তিনটি ফিল্মের মধ্যে দুটো ফিল্মই প্রসেনজিতের। আর এই গানের সাথে আপনাদের কিছু ফুল দেখাবো,
অসাধারণ কিছু ফুলের দৃশ্য। সূর্যমুখী ফুল দেখতেই পাচ্ছেন আপনার সামনে। এই দেখুন সূর্যমুখী ফুল, অসাধারণ দৃশ্য। সূর্যমুখী ফুল, এমন কোনো লোক নেই যে সূর্যমুখী ফুল পছন্দ করেন না। আর দেখতেও খুব সুন্দর লাগে সূর্যমুখী ফুল। সূর্যমুখী ফুল আমি দেখুন হাত দিয়ে ধরছি, এটা একটু হাত দিয়ে আমি নাড়াচ্ছি। অসাধারণ দেখতে, খুব ভালো লাগছে, এই কারণে দিলাম। তার পিছনে দেখুন কিছু লাল রঙের বাহারি ফুল আছে, অসাধারণ দেখতে। পুরো জমিটা শুধু লাল আর লাল, যেদিকে তাকাবো শুধু লাল। এত সুন্দর লাগছে জমিটা। যদিও এই ফুলগুলো আমি আপনাদের আগেও দেখিয়েছি অনেকগুলো ভিডিওতে। দেখুন পিছনে, জানি না সেই ফুলগুলোর নাম কি, খুবই সুন্দর দেখতে, অসাধারণ। আমি বেশ কয়েকটা ভিডিওতে দেখেছিলাম, আবার দেখাবো, একটু পরে দেখাচ্ছি। আমি এই সূর্যমুখী ফুলটা আগে দেখিয়ে নিই আপনাদের, দেখতে থাকুন। এই ফুলগুলো একটু জুম করে আমি কাছে নিয়ে আসছি, দেখুন খুবই সুন্দর, অসাধারণ দৃশ্য। আর গ্রামের যে সবুজ পরিবেশ, সেই পরিবেশ সবাই দেখতে পছন্দ করেন। গ্রাম্য পরিবেশ, তারপরে বিশুদ্ধ বাতাস। এই গ্রামের গেলে আপনারা দেখতে পারবেন, মানে চারিদিকে খালি সবুজ আর সবুজ। শহর অঞ্চলের কোলাহল থেকে বেরিয়ে একটু গ্রাম অঞ্চলে যাবেন, তাহলেই দেখবেন মুক্ত বাতাস। বেশ মনটা ফুরফুরে হয়ে উঠবে এবং শরীরটাও ভালো লাগবে। যে কারণে অনেকেই আছেন যারা সকালবেলা ভোরে চলে যান একেবারে গ্রামের দিকে মর্নিং ওয়ার্কে। এই মর্নিং ওয়াকটা অবশ্যই দরকার, তাহলে শরীরের পক্ষেও ভালো। আরেকটি কথা, আপনারা কোন ধরনের গান শুনতে চান সেইগুলো অবশ্যই আমি আপলোড দেবো। যদি আপনারা কমেন্টস করে জানান যে কোন ধরনের গান আপনারা শুনতে চান। যদি কপিরাইট ফ্রি সং পাওয়া যায় তবে আপলোড দেবো, কেননা সব গান তো আর কপিরাইট ফ্রি না। অনেক সময় দেখা যায় যে কপিরাইট ফ্রি সং লেখা আছে, কিংবা মনে করলাম, আমি লেখা তো থাকে না কপিরাইট ফ্রি, মনে করলাম যে কপিরাইট ফ্রি সং, তারপরে যখন আমি আপলোড দিলাম তখন দেখা গেল কপিরাইট ক্লেম চলে আসলো, কিংবা আপলোড দেওয়ার একদিন পর কপিরাইট ক্লেম চলে আসলো, 1 মাস পর চলে আসলো। এরকম হয় অনেক, প্রচুর ভিডিও আছে যে ভিডিওগুলো 1 মাস 2 মাস পর কপিরাইট ক্লেম এসছে। কপাল ভালো কপিরাইট স্ট্রাইক আসে না, যে কারণে অসুবিধা হয় না। কিন্তু কপিরাইট ক্লেম আসলে তখন কী হয়, সেই ক্লেমটা দূর করতে হয়, ডিলিট করতে হয় কপিরাইট ক্লেমটা। ভিডিও ডিলিট না করে কপিরাইট ক্লেমটা রিমুভ করতে হয়। আর আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিও ডাউনলোড করে নেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হয়, আপনারা সবাই জানেন যে আপনারাও তো কন্টেন্ট ক্রিয়েটার, আমরাও কন্টেন্ট ক্রিয়েটার, যে সাবস্ক্রাইব করলে কি হয়। তাও আবার সেই কথা বলতে হয় যে সাবস্ক্রাইব করলে ভালো লাগে, চ্যানেলটা গ্রোথ করে। সাবস্ক্রাইব করলে ভিডিও বানাতেও উৎসাহ পাই, সবাই উৎসাহ পায় ভিডিও বানাতে সাবস্ক্রাইব করলে। তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিও দেখুন। এবং আমার যত ভিডিও আছে আমি সবাইকে বলি, আমার দিকে কোনো না নেই, আপনারা যত পারেন আপনারা ডাউনলোড করে নিন যেমন খুশি। কিন্তু প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা কেউ থাম্বনেলটা ডাউনলোড করবেন না। সবাইকে বলবো আপনারা গান নিন, কিন্তু কেউ থাম্বনেল ডাউনলোড করবেন না। থাম্বনেল ডাউনলোড করলে অসুবিধা হয়, প্রবলেম আছে, অনেক কষ্ট করে থাম্বনেল তৈরি করতে হয়। আমি থাম্বনেলের জন্য আমি একটা কপিরাইট স্ট্রাইক খেয়েছি, জানেন। আমাকে একটি চ্যানেল থাম্বনেলের জন্য আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে, এখনও আমার চ্যানেলে সেই কপিরাইট স্ট্রাইকটি আছে। যতক্ষণ পর্যন্ত 90 দিন না হবে ততক্ষণ পর্যন্ত এই কপিরাইট স্ট্রাইকটি থেকে যাবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা কোনো সময় থাম্বনেল ডাউনলোড করবেন না। আমার যত গান আছে সব গান নিয়ে নিন, আমার কোনো প্রবলেম নেই। আমি সূর্যমুখী ফুলটা একটু হাত দেবো, একটু হাত দিচ্ছি, খুব ভালো লাগছে, তাই জন্য একটু নাড়ালাম হাত দিয়ে, অসাধারণ লাগছিল দেখতে। যদিও
এই ভিডিওটি কিন্তু আমি স্লো মোশনে তুলেছি। স্লো মোশনে ভিডিও তুললে কি হয়, আপনি ধরুন একটা ভিডিও 1 মিনিট শ্যুট করলেন, 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিটের বেশি না ভিডিও শ্যুট করা যায় না, হাতে ধরে রেখে অসুবিধা হয়, হাত ব্যথা হয়ে যায়। এইবার আপনি যদি স্লো মোশনে একটা ভিডিও 1 মিনিট শ্যুট করেন, সেই ভিডিওটা পরে যখন এডিট করবেন তখন গিয়ে দেখবেন যে সেই ভিডিওটা কম করে 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। তাহলে কি হলো, আমার সুবিধা হলো, আমার ভিডিওর লিঙ্কটা বড় হয়ে গেল, 4 মিনিট ভিডিও হলো। আর 1 মিনিটের ভিডিও হলে আমার 1 মিনিট 2 মিনিট করে অনেকগুলো ভিডিও আপলোড জুড়তে হয় একসাথে। আর সেখানে সেই সুবিধাটা আছে এখানে যে একটা ভিডিওর লেন্থ 4 মিনিট হয়ে গেছে। এবার আসি কিছু ফুলের কথায়। আমি এই যে সূর্যমুখী ফুল দেখুন, আমি কিন্তু সবসময়ের জন্য গ্রামগঞ্জে ঘুরে বেড়াই কিছু ভিডিওর জন্য। যখন যেটা ভালো লাগে আমি সেটাই তুলে নিই। আমি প্রতিদিনই কিছু না কিছু ছবি তুলি। যখনই আমার এডিট করা হয়ে যায় আমি বাইরে বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে, তারপরে আমি গ্রামগঞ্জের দিকে ছুটে যাই। সেখানে গিয়ে যে দৃশ্যটা আমার চোখে পড়ে, ভালো লাগে, আমি নিয়ে নিই। কেননা ছবি তো প্রচুর লাগে, প্রতিদিন 2খানা ভিডিও আপলোড করা হয়। প্রতিদিন যদি 2টো ভিডিও আপলোড করি তাহলে 2টো ভিডিওর জন্য ভিডিও লাগে, তাই সেই ভিডিওগুলো প্রতিদিন শ্যুট করতে হয়। প্রতিদিন তো আর শ্যুট হয় না, দেখা গেল 4 দিন 5 দিন পর একদিন গেলাম, একবারে অনেক ভিডিও শ্যুট করে নিয়ে আসলাম, সেইগুলো শেষ হয়ে গেলে আবার যেতে হয়, এরকম করে ভিডিও শ্যুট করতে হয়। এতদিন আমি কিছু নার্সারির ভিডিও দিয়েছিলাম, প্রায় সব জায়গায় ঘুরে ঘুরে আমাদের আশপাশে যত নার্সারিগুলো আছে প্রায় 7 থেকে 8টা নার্সারি আছে, ছোট বড় মিলিয়ে। সব নার্সারি আমার ছবি তোলা হয়ে গেছে। তাই এবার চিন্তা করছি যে একই নার্সারিতে বারে বার গিয়ে যদি ছবি তুলি তাহলে সেই একই ভিডিও হয়ে যাবে, একঘেয়েমি লাগবে, অসুবিধা হতে পারে। তাই চিন্তা করলাম যে না, এবার একটু গ্রামগঞ্জে ঘুরে বেড়াবো, চোখের সামনে যে ছবিটি ভালো লাগবে সেই দৃশ্যটাই আমি তুলে ধরবো। অনেক কষ্ট করে কপিরাইট ফ্রি সং খুঁজতে হয়, অনেক কষ্ট লাগে। কপিরাইট ফ্রি সং কোথায় পাওয়া যায়, কপিরাইট ফ্রি সং। আর দেখবেন যত চ্যানেল আছে বেশিরভাগ চ্যানেলই যারা এই সব গান আপলোড দেয়, ইউটিউবে দেখবেন প্রচুর গানের চ্যানেল আছে যাদের মিলিয়ন ভিউ, তারপরে সাবস্ক্রাইবও প্রায় মিলিয়ন, কিন্তু বেশিরভাগ চ্যানেল কিন্তু নন মনিটাইজ। দেখবেন আপনি নন মনিটাইজ কী করে বুঝবেন যে কোনো চ্যানেলের, আপনি যে কোনো ভিডিও চালাবেন সেই ভিডিওর নিচে দেখবেন একটি অপশন থাকে থ্যাঙ্কস। সেই থ্যাঙ্কসটি কিন্তু একমাত্র মনিটাইজ চ্যানেলেই থাকে, মনিটাইজ চ্যানেলে ছাড়া থ্যাঙ্কস থাকে না। ওই চিহ্নটা, ওই থ্যাঙ্কস যদি থাকে, সুপার থ্যাঙ্কস যাকে বলি আমরা, তাহলে মনে করবেন যে এই চ্যানেলটি মনিটাইজ চ্যানেল, নন মনিটাইজ চ্যানেল না। আর মনিটাইজ চ্যানেল থেকে সবসময়ের জন্য আপনারা ভিডিও নেবেন। তাহলে কি হয়, মনিটাইজ চ্যানেল থেকে যদি আপনি ভিডিও নেন তাহলে আপনার কিন্তু ভয় কম থাকবে, কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা থাকে না। কেননা যেহেতু ওই চ্যানেলটি মনিটাইজ চ্যানেল, সে যখন ভিডিও আপলোড দিচ্ছে সে অনেক বেছে দিচ্ছে তারপরে আপলোড দিচ্ছে। কেননা কপিরাইট ক্লেম আসলে, কপিরাইট স্ট্রাইক আসলে আগে তার আসবে, তারপরে আপনার আসবে। এই কারণে আমিও যখন কোনো ভিডিও আমি কারো কাছ থেকে নিই, কোনো গান নিই, আমি আগে দেখে নিই যে চ্যানেলটি মনিটাইজ চ্যানেল কিনা। মনিটাইজ চ্যানেল যদি না হয় তাহলে আমি সেই চ্যানেল থেকে আমি কোনো গানও নিই না, কোনো কিছুই নিই না। শুধু তো গান নিই, আর তো কিছু নেওয়া প্রয়োজন পড়ে না, গানই নিতে হয়। কিন্তু মনিটাইজ চ্যানেল ছাড়া কোনো চ্যানেল থেকে আমি কিছু নিই না। তাই আপনাদের কাছেও আমি আপনাদেরও সাজেস্ট করব, যখন আপনারা কোনো গান নেবেন, ডাউনলোড করবেন, তখন মনিটাইজ চ্যানেল থেকেই গানটি ডাউনলোড করবেন, তাহলে আপনাদের ভয় অনেক কম থাকবে। তাই আশা করি আপনারা আমার গান শুনবেন, ভালো লাগবে, ডাউনলোড করবেন, যা করেন করুন, কিন্তু সাবস্ক্রাইব করবেন।
অনেকেই বলেন যে আমি এত কথা বলি কেন, লাস্টে ভিডিওতে ভয়েস দিই কেন। আপনারা সবাই জানেন যে লাস্টে ভিডিওতে আমার একটু ভয়েস দিতেই হয়, কেননা দেখবেন ইউটিউবে যত চ্যানেল আছে সবই নন মনিটাইজ, আর মনিটাইজ হলে দুদিন পর মনিটাইজ চলে যায়। আমারও এই চ্যানেলটি এই মিউজিকের জন্য পরপর দুবার আমার চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছিলো। তাই আমি বারে চিন্তা করি, অনেক সময় প্রথমবার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেল, 3 মাস পর আবার অ্যাপ্লাই করলাম, হলো। আবার কিছুদিন চললো, আবার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেল, আবার অ্যাপ্লাই করলাম 3 মাস পর, আবার হলো। তা আমি এখন চিন্তা করছি যে বারেবার যে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে, এবার যাতে না যায় তার জন্য তো কিছু একটা করতে হবে। বারেবার যদি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় তাহলে আমার কী লাভ, আমার চ্যানেলটাই তো চলে যাবে। তাই যাতে চ্যানেল ডিমনিটাইজ না হয়ে যায় তার জন্য কিছু তো একটা করতে হবে। এবার আপনাদের ভালো লাগলো কি না লাগলো তা তো হবে না, আমার চ্যানেলটাকে আগে টিকিয়ে রাখতে হবে। যে কারণে আমার ভয়েস দেওয়া। একটা ভিডিওতে যেহেতু গান আমরা নিচ্ছি বিভিন্ন শিল্পীর গান ডাউনলোড করে, একে তো ইউটিউবে ডাউনলোড করে নেওয়া মানে ইউটিউবের রুলসে নেই, তবুও একটা ভিডিওতে আমি ডাউনলোড করে নিলাম, তারপর যদি আমার নিজস্ব ক্রিয়েটিভিটি কিছু না থাকে, এই যে ভিডিওটি দিলাম এই ভিডিওটি যে আমার তা তো কোনো প্রমাণ নেই, কেননা এখানে আমার কোনো মুখ নেই, আমি মুখ দেখাইনি। তাহলে আমার কী করতে হবে, ভয়েস দিতে হবে। আমার ভিডিও আছে তবুও আমার এখানে ভয়েস দিতে হবে। ভয়েস দেওয়ার মানে হচ্ছে যে হ্যাঁ এই ভিডিওটি আমার এবং এখানে অন্য কোনো ভিডিও নেই। আর শুধু ভয়েস দিলেই হবে না, একটা ভিডিওর কম করে 50 থেকে 60% আপনার ভয়েস দিয়ে রাখতে হবে, কিংবা নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাতে হবে। যে কারণে আমার যদি একটা ভিডিওতে লেন্থ হয় 28 মিনিট 29 মিনিট, আমার এই ভিডিওটির লেন্থ হচ্ছে 28 মিনিট, তাহলে আমার গান থাকবে 14 মিনিট। 14 মিনিট গান থাকবে আর বাকি 14 মিনিট আমার ভয়েস থাকবে। এইবার আপনারা যখন এই গানগুলো ডাউনলোড করবেন, আমার গানগুলো, তখন ডাউনলোড করে আবার তো এডিট করতে হবে। এডিট করার সময় আপনারা যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেবেন সেই ব্যাকগ্রাউন্ডটি 14 মিনিটে রাখবেন। তাহলে কি হবে, যখন আপনি এক্সপোর্ট করবেন তখন 14 মিনিটেরই আপনার ভিডিওটি হবে এবং 14 মিনিটই গানই হবে। আমার যে ভয়েসটা আছে সেই ভয়েসটা আপনারা বাদ দিয়ে দিতে পারবেন, আর আলাদা করে কাটতে হবে না, কিছু করতে হবে না, কাটছাট করতে হবে না। আর যদি তাও না পারেন, আপনাদের বারবারই বলে রাখি যে যখন এডিট করবেন তখন আমার এই ভয়েসটি আপনারা বাদ দিয়ে দেবেন, তারপরে পুরো গানটাই আপনাদের চ্যানেলে আপনারা আপলোড দিতে পারবেন, তাতে আর কোনো প্রবলেম হবে না। এই হচ্ছে আজকের ভিডিও। পরপর 3টে বাংলা হিট গান শোনালাম, প্রসেনজিতের ফিল্মের গান। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।